বাড়িতে ফিরে আসা মাত্রই রানীকে জড়িয়ে ধরে প্রশংসা করল শুক্লা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানী তো চলে এসেছে আর রানীকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেছে দুর্জয়, আর বলে, কি হলো রানী, তুমি খাবে না? তখনই রানী বলে, দেখো না ওখানে কি সুন্দর গরম গরম পাওভাজি হচ্ছে, চলো না আমার জন্য পাওভাজি এনে দেবে। আমি না পাওভাজি খাই না, অনেক দিন হয়ে গেছে। কিন্তু তখনই দুর্জয় বলে, খবরদার না, কোন সময়ের কোন তরকারি বাসি টাসি তরকারি হবে, না 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 না, পাওভাজি খাওয়া যাবে না। তোমার মাথার নাটগুলো ঢিলা হয়ে গেলে কি হবে, আমার মাথার নাট এখনো শক্ত আছে। রানী বলে, খেলে কি হয়েছে? আর ওই দেখো ওইখানে রয়েছে ড্রাই চিলি চিকেন, আমি অনেক দিন ড্রাই চিলি চিকেনও খাই না। দুর্জয় প্লিজ আমাকে একটু ড্রাই চিলি চিকেন অন্তত খাওয়াও। দেখো আজকে ওই ফুটফুটে বাচ্চাটাকে দেখে না আমার মন ভীষণই ভালো হয়ে গেছে, তাই একটু খাওয়া দাওয়া তো হতেই পারে। আর তখন দুর্জয় বলে, এই যে তোমার জন্য যেটা অর্ডার করেছি এটাই তোমাকে খেতে হবে, আর কোনো উপায় নেই, নাও হা করো। রানী একদমই খেতে চায় না দুর্জয় যেটা অর্ডার করেছে, আর বলে ওখানে কত ভালো ভালো খাবার রয়েছে আর আমাকে এখন এই সমস্ত ফলমূল দিচ্ছে, আমার ভালোই লাগছে না এসব খেতে। তখনই দুর্জয় রানীকে খাইয়ে দেয়। রেস্টুরেন্টে বসে থাকা অনেক ছেলে মেয়েই রানীদের দিকে তাকাতে থাকে, যেটা দেখার পর দুর্জয় লজ্জা পেয়ে যায়। আর রানী তখন বলে, সবাই তাকাচ্ছে বলে লজ্জা পেয়ে গেলে? দুর্জয় বলে, ব্যাস শুরু হলো পাকা পাকা কথা, নাও খেয়ে নাও এবারে নিজের হাতে। রানী তখন এক চামচ নিয়ে দুর্জয়কেও খাইয়ে দেয় আর বলে, আরে বাবা এত ভয়ের কি আছে, আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, এটুকু তো হতেই পারে, তাই নয় কি? অন্যদিকে অনিশা ফোনের দেখতে থাকে রানীর সেই ভিডিওটা, যেটা নিউজ চ্যানেলগুলো কভার করেছিল। আর এটা দেখার পর রানীর জন্য প্রচণ্ড রাগ হয় অনিশার, আর বলে, এই মেয়েটার জন্য আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে, একে এত সহজে ছেড়ে আমি দেব না। অন্যদিকেই তখনই তো চলে এসেছে গুপ্তাজি আর বলে, বেবি বেবি আমাদেরকে তো বেরোতে হবে, এত স্লোলি কাজ করলে কি করে হবে, বেবি একটা সেলফি তোলো না। এরপর অনিশার সাথে একটা সেলফিও তোলে তার বেবি। তখনই গুপ্তাজি বলে, দেখো লেট করলে কিন্তু খুব একটা হবে না, কালকের দিনটা রেস্ট, তার পরের দিনই এঙ্গেজমেন্ট পার্টি, আমাদের তো সমস্ত ড্রেস ট্রেস কিনে নিতে হবে, অনেক দিন তো হলো, তাই নয় কি? অনিশা তখন বলে, হ্যাঁ বেবি একদমই ঠিক বলেছো, আমরা তো অবশ্যই যাব। এরপরেই বেবি তখন বলে, তাহলে আমি নিচে ওয়েট করছি তোমার জন্য, ঝটপট রেডি হয়ে চলে এসো, হাতে কিন্তু সময় একদম বেশি বাকি নেই, আর সেদিনই কিন্তু আমাদের সোশ্যাল ম্যারেজের কথাটাও অ্যানাউন্সমেন্ট করতে হবে, বুঝলে? অনিশা বলে, একদমই তাই, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এর মধ্যেই রানী তখন বলে, আচ্ছা দুর্জয়, আমরা অনিশাদির এঙ্গেজমেন্টে যাব তো? দুর্জয় তখন বলে, খবরদার না, আমি তো যাবই না। আর তখন রানী বলে, কেন যাবে না কেন? তোমার না সব কিছুতেই বাড়াবাড়ি, না না তোমাকে যেতেই হবে, আমি তোমার কোনো কথা শুনছি না। দুর্জয় বলে, রানী তোমাকে তো বারণ করছি, কেন যাবে ওখানে, যেচে পড়ে মানে অপমান হতে চাইলে তুমি যেতে পারো, আমি যাব না। রানী তখন বলে, অনিশাদি তোমার ছোটোবেলাকার বন্ধু, বড় হয়ে গার্লফ্রেন্ড, এত সম্পর্ক, আর তার বিয়েতে তার এঙ্গেজমেন্টে যাবো না, তার বিয়ের ডেট শুনবো না, এটা তো হতেই পারে না, যাবো যাবো এই বলেই রানী আর দুর্জয় খেয়ে দিয়ে তো বেরিয়ে পড়ছে। আর অন্যদিকে অনিশা মনে মনে ভাবে, এই বুড়োকে আমি কখনো বিয়ে করব না, এই বুড়োর কত শখ আমাকে বিয়ে করবে, অত সহজ না, কেন আমি এই বুড়োকে বিয়ে করতে যাব, অসম্ভব একটা ব্যাপার। অনেক দিন হয়ে গেছে বড় বৌদিকেও ফোন করা হয় না, দেখি আজকে একটু সময় পেলে বড় বৌদিকে ফোন করতে হবে। এদিকে বাড়ির প্রত্যেকটা মানুষ এবার চিন্তা করতে শুরু করে যে রানী এখনও কেন আসছে না, এতক্ষণ তো ট্রেন ঢুকে যাওয়ার কথা, ঢুকেও গেছে চলেও এসেছে। এর মধ্যেই অনেক বলে, এখনও রানীরা আসেনি। তখনই শুক্লা বলে, না ওই মেয়ে যতক্ষণ না ফিরছে আমার খুব একটা বিশ্বাস হয় না, কী যে করবে আর কী যে না করবে, মাঝে মধ্যে আমার গন্ডগোল হয়ে যায়। বলতে বলতেই রানী চলে এসেছে, আর তখনই বিনু আর পুনু বলে, ওই তো ছোটো বৌদি চলে এসেছে, ছোটো বৌদি তোমাকে দেখে না খুব ভালো লাগছে জানো। তখনই রানী বলে, একটু দেরি হয়ে গেল আসতে। বিপাশা তখন বলে, রানী আমি কিন্তু তোমার সমস্ত কিছু দেখেছি, মিডিয়াতে দেখিয়েছে, আমি খুব খুশি হয়েছি রানী, ভীষণ খুশি হয়েছি, তুমি যে এত বড় একটা কাজ করেছো। এরপরেই শুক্লাকে বলে বিপাশা, কী হলো শুক্লা, তুমি কিছু বলবে না, চুপ করে দাঁড়িয়ে থাকবে? মেয়েটা এসেছে, বকলে বকো, আর না বকলে একটু ভালোবাসো না। রানী তখন বলে যে, মাকে একটু বকতে দাও, মা এখন একটু বকবে ঠিকই, এরপরে অনেকটা ভালোবাসবে, তাই না মা? শুক্লা তখন বলে, দিদিভাই ওকে বলে দাও আমি ওকে আর ভালোবাসবো না, ও যে সমস্ত কাজবাজগুলো করছে তাতে ওকে অন্তত ভালোবাসা যায় না, অনেক হয়েছে, আমি আর কিছু বলবো না। আচ্ছা ছোটো বৌমা, তুমি কত বড় একটা রিস্ক নিয়েছো ভাবো তো, হ্যাঁ? রানী তখন বলে, মা শোনো আমার কথাটা, জানো তো ওই মেয়েটা অনেক ছটপট করছিল ব্যথায়, ট্রেনটাও দাঁড়িয়েছিল, সেই মুহূর্তে দাঁড়িয়ে যদি আজকে বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যেত
তাহলে আমি কি করতাম বলো? নিজেকে কি কখনো ক্ষমা করতে পারতাম? তার থেকেও বড় কথা, আমি তো নিজেও একজন মা হতে চলেছি। আমি বুঝতে পারছি যে ওর কতটা কষ্ট হচ্ছিল। তাই জন্যই তো আমি ডক্টর আন্টিকে ফোন করে সমস্ত কিছু পরামর্শ নিয়ে এই কাজটা করেছি। তুমি আমার উপর প্লিজ রাগ করে থেকো না। জানো আরও একটা কথা, ওই মেয়েটার বাপের বাড়ির কাছে যাবে বলে ঠিক করেছিল। শ্বশুরবাড়ির লোকজন জেনে গিয়েছিল ওর কন্যা সন্তান হবে, আর তার জন্যই ওকে আর ওর সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল। তুমি ভাবতে পারো আজকালকার দিনের এত খারাপ মানুষও আছে পৃথিবীতে। কথাটা শোনার পরেই শুক্লা বলে, হয়েছে হয়েছে, আর কথাটা বলতে হবে না, যাও এবার ঘরে গিয়ে বিশ্রাম নাও। তখনই মাধুরী বলে, রানী আমাদের সর্বসেরা, ও সবাইকে সাহায্য করতে পারে, ওর মতন ক্ষমতার মন অনেকেরই হয় না। এরপর রানীর প্রশংসা কিছুটা শুক্লাও করে। দুর্জয় বলে, হয়েছে হয়েছে রানী, আমি এক কাজ করছি, ডাক্তার ভূমি চ্যাটার্জিকে ফোন করে দিচ্ছি, একবার চেক আপ করে যাবে। রানী তখন বলে, কিন্তু আমার তো কিছুই হয়নি। দুর্জয় বলে, না না, একবার তাও খোঁজ নিয়ে নিক। এর মধ্যেই শুক্লা বলে, তুই ওর কথা শুনবি না জয়, ফোনটা কর তো, করে আসতে বল। এর মধ্যে অনেক মনে মনে ভাবে, এই মেয়েটা এসেছে আর আমার টেনশন শুরু হয়ে গেছে। রানী তখন বলে, অনিকদা কেমন আছো? অনিক তখন বলে, এই চলছে আর কি। এনকে রেড্ডি তো এখানে চলে এসেছে কলকাতায়। এখানে ওনারা বললো খুব তাড়াতাড়ি আমাকে অপারেশনটা করতে হবে। কুমুকে জিজ্ঞেস করে, আচ্ছা কোন নার্সিংহোম? তখন কুমু কিছু বলতে পারে না। রানী বুঝতে পারে পুরোটা প্ল্যান মাফিকই হয়েছে। রানী তখন বলে, যাক তাহলে ভালোই হয়েছে দুর্জয়, তুমি একবার কথা বলে নিও আর টাকাটা পেলে অপারেশনটাও হয়ে যাক। অন্যদিকে অনেক তখন ভাবে, যাক বাবা, এখন ভালোই ভালোই কাজটা হয়ে গেলেই ভালো। এর মধ্যে অনিশা ফোন করেছে পিঙ্কিকে আর বলে, বড় বৌদি তোমরা সবাই আসছো তো? অনিশার কথা শুনে পিঙ্কি বলে, হ্যাঁ নিশ্চয়ই যাবো। জানো রানী কত বড় একটা কাজ করেছে? পিঙ্কি বৌদির কথা শুনে অনিশা তো মনে মনে খুব বিরক্ত হয় আর বলে, হ্যাঁ দেখলাম ভিডিওতে। যাই হোক, তোমরা কিন্তু সবাই টাইমলি চলে এসো, ঠিক আছে? তখন পিঙ্কি বৌদি বলে, নিশ্চয়ই যাব। এরপরই চলে এসেছে রৌনক আর বলে, পিঙ্কি তুমি যে নিজেকে এভাবে বদলে নিয়ে সবার সাথে মিলেমিশে থাকতে পারবে, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তুমি যে করে দেখিয়েছো, এটাই আমার কাছে অনেক বড় একটা খুশির খবর। তুমি এভাবেই সবার পাশে থেকো। আর রৌনকের ভালোবাসা পেয়ে পিঙ্কিও নিজে খুব খুশি হয়ে যায়। এর মধ্যেই দেখা যায় রানীকে চেক আপ করতে চলে এসেছে ডাক্তার ভূমি চ্যাটার্জি আর বলে, এমনিতে সব ঠিকই আছে, খাওয়া দাওয়াগুলো ঠিক মতন করছো তো? তখন শুক্লা বলে, আপনি যেমনটা বলে গেছিলেন তেমনটাই হচ্ছে। ভূমি তখন বলে, ব্যাস তাহলে তো আর কোনো ব্যাপার নেই। জানো তো রানী, তোমার শাশুড়ি মা যেমন তোমাকে আগলে রাখে, আমার শাশুড়ি মাও আমাকে ঠিক এইভাবেই আগলে রাখতো। যাই হোক, এই কয়েকটা মাস কিন্তু খুব সাবধানে থাকবে। আর আমি এখন চেন্নাই যাচ্ছি MGR হসপিটালে, অনেক দিন ওখানে থাকতে হবে, কোনো অসুবিধা হলে ফোন করে দিও। রানী তখন বলে, হসপিটালে যাচ্ছেন চেন্নাইয়ের? এই হসপিটালেই তো এনকে রেড্ডি থাকে, তাই না? বলছিলাম একবার খোঁজ নেবেন। তখনই ভূমি বলে, মানে কার কি হয়েছে? তখনই রানী বলে, আমার বড়দি ভাইয়ের বরের মানে অনিকদার শরীরটা খারাপ, তো ওই ডাক্তারকেই দেখাচ্ছিল। এইপর বলতে বলতে অনিক আর কুমু চলে আসে। আর তখন ডাক্তার ভূমি চ্যাটার্জির সাথে রানীর এই কথোপকথন শুনে ভয় পেয়ে যায়, কারণ আদতেও তো চেন্নাইয়ে এরকম কেউ নেই। আর এটা শোনার পর অনেক মনে মনে বলে, এবার যদি রানী কিছু করে না, আমি রানীকে ছেড়ে কথা বলবো না, এটা আমি বলে দিচ্ছি।